হাওড়ার অতি প্রাচীন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ইতিহাস শোনাবো আজ আমি তোমাদেরকে। হাওড়া শহরের কালীবাবুর বাজারের খুব কাছে অবস্থিত এই মন্দিরের বয়স কেউ কেউ বলে থাকেন 300 বছর, কেউ কেউ বলে থাকেন যে এই মন্দিরের বয়স নাকি 600 বছরেরও বেশি। লোকমুখে শোনা যায় যে মায়ের স্বপ্নাদেশেই এই সিদ্ধেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয়। সেই সময় এই মন্দিরের খুব সামনে দিয়েই মা গঙ্গা প্রবাহিত হতো। সেই সময় জলপথ ছিল এক অন্যতম যাতায়াতের মাধ্যমও বটে। ছোট নৌকা, ডিঙি কিংবা বড় নৌকাতে মানুষজন পাড়ি দিতেন এক স্থান থেকে অন্যত্র। তাই বহু মানুষ যাতায়াতের পথে এই মন্দিরে তাদের পূজা নিবেদন করে যেতেন। ঠিক সেই সময়ই ভূকৈলাসের রাজার পুত্র আক্রান্ত হয়েছিলেন এক মারণ রোগে। কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছিল না, তাই তিনি বেনারস যাত্রা শুরু করেন। ইতিমধ্যেই তিনি স্বপ্নাদেশ পান, যদি তিনি সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন তাহলে তার পুত্র সন্তানের সমস্ত রকম রোগ মুক্তি হবে। এরপরেই রাজা পুজো দেন এই মন্দিরে এবং তার পুত্র সন্তান সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। ঠিক সেই সময়ই মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায় এই পূজার দায়িত্বভার অর্পণ করে দিয়েছিলেন ভূকৈলাসের মহারাজার হাতে। বর্তমানে ব্যানার্জি ও বটব্যালরা এই পুজোর সেবায়িত। আগে এই মায়ের মূর্তি ছিল মাটির তৈরি, কিন্তু বর্তমানে যে কষ্টি পাথরের তৈরি মূর্তিটি আমরা দেখতে পাই সেটা তৈরি করেছিলেন বারাণসীর একজন শিল্পী। এই মন্দিরটি আমাদের হাওড়ার অতি জাগ্রত মন্দির এবং মায়ের কাছে কোনো প্রার্থনা করলে মা সত্যিই সাড়া দেন। সারা সপ্তাহের অন্যান্য দিনগুলো তো আছেই, তবে মঙ্গলবার এবং শনিবার ভিড় হয় এই মন্দিরে সবচেয়ে বেশি। এছাড়া অমাবস্যা তিথি থেকে শুরু করে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কালী পুজোর দিনেও কিন্তু লেগে থাকে জমজমাটি ভিড়। আমাদের হাওড়া জেলার ঐতিহ্য এই মন্দির। বিভিন্ন জায়গা থেকে আমরা যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরাও যদি কিছু জেনে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। ফর মোর আপডেটস ফলো ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর।